তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা মিঠিকে দিয়ে স্কুল থেকে চলে এলাম। এসে আমার ঘরের অবস্থা দেখো, বুঝতেই পারছো বিছানার অবস্থা এই। আজকে কোনো কাজ করে যায়নি। আজকে এতটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর যতগুলো অ্যালার্ম দিয়েছিলাম কাটছি, আর মানে উঠবো উঠবো করে করে খুব দেরি হয়ে গেছে। পুরো 6:30 পৌনে 7টার মতন বাজতেই গেছে। আর নিয়ে মানে এখন একটু দেরি করে স্কুলটা বলে এইটাই একটা বাঁচোয়া। আর এপ্রিল মাস থেকে তো এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 7টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। তা জানি না তখন কি করব। আর গরম পড়ে গেলে অতটা ঘুমও হয় না। মানে আজকে সকাল দিকটা এমন ঘুমিয়েছি, উঠতে উঠতে ইচ্ছাই করছিল না। তা যাই হোক, খুবই খারাপ অবস্থা এখন ঘরের। মানে চতুর্দিকে মানে জিনিসপত্র ছড়ানো, তোমাদের দেখাচ্ছি কি অবস্থা ঘরের। তা চলো তোমরা দেখো একবার আমার ঘরের অবস্থা কি, আর সঙ্গে থাকো। তা তোমাদের দেখাই ঘরের অবস্থা। এই দেখো ঘরের আমার অবস্থা, বিছানাপত্র কিচ্ছু গুছিয়ে যায়নি। আর এখানে না গুনগুন রেখে গেছে গুনগুনের বইগুলো। এখানে আমি বলেছি রাখতে, কেন বোনের টেবিলে রাখলে কি হয়, আমার মেয়ে প্রতিদিন ওখান থেকে নিচ্ছে, বইয়ের তাক থেকে নিয়ে নিয়ে ওলঢাল করছে দুজনের বই। আর এখানে দেখো কি অবস্থা, এখানে ড্রেসিং টেবিলটাও গোছানো হয়নি। এদিকে রান্নাঘরের অবস্থা দেখো, যেমনভাবে রেখে গেছি। মানে মিঠি জলটা খেয়েছে, মানে কোনো রকমে আজকে নিয়ে গেছি খাইয়ে, জল বিস্কুট খাইয়ে নিয়ে গেছি, আজকে কিচ্ছু খাওয়াতে পারিনি। আর এদিকে দেখো স্প্রে করব আজকে গাছে, তার জন্য জলটা সকালবেলা একটুখানি মানে ভরেছিলাম, এখন গিয়ে স্প্রে করব। আর এই দেখো এদিকে রান্নাঘরেরটা অবস্থা দেখো, যেমন বাসনপত্র ছিল সেইভাবেই পড়ে আছে, এখনও গোছাইনি, কিচ্ছু করিনি, কিচ্ছু না। আর ওই ঘরে তো শুভ্রজিৎ ঘুমাচ্ছে। তা চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তা আর দেরি করিনি, জামা কাপড় না ছেড়েই প্রথমেই বসিয়ে নিলাম চাটা করেই তারপরেই শুরু করে দেবো ঘরদোর গোছানো। জামা কাপড়টা আগে প্রথমে ছেড়ে নেবো। প্রথমে তো আগে জামা কাপড় ছেড়েই আমি আগে চা খাবো, চাটা খেতে খুব ইচ্ছা করছে। দেখো, আর তোমাদের দেখিয়ে নিলাম যে আমি মিশ্রি দিয়ে চাটা করি। তোমরা তো প্রায় দেখেছো যে আমি মিশ্রি দিয়ে চাটা করি। আর জানো তো, চাটা প্রথমে খেয়ে নিয়েছি, জামা কাপড়টা ছেড়ে একটুখানি বসে চাটা খেলাম, তারপরে ঘরে চলে এলাম। ঘরে এসেই আমি প্রথমে আগে বিছানাপত্রটা গোছাচ্ছি। আর দেখবে ঘরটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই গোছানো হয়ে গেল। শুভ্রজিৎ এখনও ঘুমাচ্ছে। আর দুদিন আগে আমি তো দেখেছিলাম যে বাজারটা করে নিয়ে এসেছি। যাই হোক, বাজারটা তখন করাই হয়ে গেছে, আর সেজন্য কোনো চিন্তা নেই। জানি না আজকে কি রান্না করব। মাশরুম কিনে নিয়ে এসেছিলাম, সেই মাশরুম ফ্রিজে পড়ে আছে। বিকেলবেলা গিয়ে শুভ্রজিৎ মাশরুমটা কিনে নিয়ে এসেছিলো, তাই তখন আর ভিডিওটা করা হয়নি। আজকে ভাবছি একটুখানি মাশরুম করব। অনেক দিন ধরে মাশরুম করব ভাবছি। আর পড়ে আছে বাঁধাকপি, সেই তোমাদের বলেছিলাম না, সেই বাঁধাকপি নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম। সেই বাঁধাকপি আজ ভাবছি করব। কাটাকুটি হয়ে গেছে বাঁধাকপিটা, সেজন্য ভাবছি আজকে বাঁধাকপিটাই করব। রাতের দিকে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম। প্রতিদিন যে ঘরে এত ধুলো কোথা থেকে হয়, দুদিন অন্তর দেখি যে ঘরের মধ্যে ধুলো হয়ে গেছে। কোথা থেকে যে ধুলো আসে বলতে পারবো না। আর তোমরা তো দেখেইছো, আমার ওই সাইডটা পুরো শীতটাই বন্ধ ছিল, জানলাটা এখনও অবধি খুলিনি। ওই জানলায় যে কবে নেটটা লাগাবো, নেটটা লাগানোর পর জানলাটা খুলবো। কিন্তু এখনও যে ঠান্ডা গরম পড়ছে, সেজন্য নেটটা লাগানো হচ্ছে না। আর তেমনি আবার হয়েছে মশার উপদ্রব, বাপরে বাপ মশা, কি আর বলবো। সেজন্য জানলাগুলো খুলতেও ভয় লাগে। যতক্ষণ না নেট দিচ্ছি ততক্ষণ খুলবো না। আবার সামনের ঘরের জানলাগুলো এত নোংরা হয়েছে, ওই নেটগুলো একবার ধোবো, ধুয়ে তারপরে আবার লাগাবো। তা এক্সট্রা করে তো আমার নেট থাকেই। তা যাই হোক, আমার দেখো এদিকে বিছানাপত্র আস্তে আস্তে গোছানো হয়ে গেল। শুধু চিন্তা হচ্ছে মিঠি আসার আগে করতে পারবো কিনা। কেন মিঠি এলেই আবার তো একটাই কাজ, যে খাইয়ে দাইয়ে শুয়ে আবার বিকেলবেলা পড়তে বসানো। এই কিছুদিন যে সোম থেকে শুক্রবার অবধি একটা যেন যুদ্ধ চলতে থাকে। এই খাট যদি পরিষ্কার করা হয়ে যায়, মনে হয় পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে। এই জিনিসটা যদি গোছানো না থাকে, আমার তো বাবা খুব বিরক্ত লাগে। এতক্ষণে মনে হচ্ছে আমার ঘরটা একটু মানুষের মতন। এই যে পুরো ঘরটা এখন পরিষ্কার করে নিয়েছি, চলো এবার দিকগুলো সব পরিষ্কার করি, তারপরে যখন খুশি ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। তা তোমাদের বলেছিলাম না আজকে মাশরুম করব। দেখো মাশরুমটাকে প্রথমে কেটে বেছে নিয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর করব হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে মাশরুমটা। আর তার জন্য মশলায় নেবো একটা গোটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটুখানি আদা। এগুলোকে সব মিক্সিতে পেস্ট করে নেবো। আর লম্বা লম্বা করে আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি। প্রথমে গ্যাসের মধ্যে কড়াইটা আবার বসিয়ে নিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাও বেশ গরম গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। আর সবার প্রথম দিয়ে নেবো জিরে, গোটা জিরে। ওই যে বলেছিলাম জিরেটা বাটিনি, তা জিরে ফোড়ন দিলাম। আর ওই পেস্টটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এই কারণেই দিচ্ছি, জিরেটা যেহেতু বাটিনি সেজন্য, বাটলে তো বেশ ভালোই হতো। আর অত কষ্ট কে করছে, সেজন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তা চলো এখন এটাকে বেশ ভালো করে কষাতে থাকি।
এবার ভালো করে এটাকে কষিয়ে আলুটাকে এবার দিয়ে দেবো। আলুটা আর ভাজিনি, ভাজলে তো ভালোই হতো। তা যাই হোক, এর মধ্যে কষতে কষতে আলুটা বেশ ভাজা ভাজাই হয়ে যাবে। আর সবার শেষে দেবো হলো গিয়ে কষানোর পর ঝিঙেটা, কেন না হলে ঝিঙেটা একদমই গলে যাবে। এরপর দেবো হলো গিয়ে মাশরুমটা, দেখো মাশরুমটাও দিয়ে নিয়েছি। এবার সবার লাস্টে দেবো হলো ঝিঙেটা দিয়ে দেখো ঝিঙে থেকে কী জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। আর দেখো একটু জল জলই রাখলাম, কারণ একটাই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, আর একটু জল জল থাকলে বেশ থকথকা লাগে দেখতে, তাহলে ভাত দিয়ে বেশ মাখিয়ে খাওয়া যায়। আর করে নেবো ডাল। আর এই দেখো বাঁধাকপিও হয়ে গেছে। বাঁধাকপিটা করেছি হলো মাছের মাথা দিয়ে, তোমাদের বলেছিলাম আগের দিন বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, সেই জন্য বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম বাঁধাকপি। আর বেশি কথা বলবো না, এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মিঠিকে আবার পড়তে বসাবো। এই দেখো ঘুম থেকে উঠে মিঠিকে আবার পড়তেও বসিয়ে দিয়েছি। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে এখনকার জন্য টাটা, গুড নাইট। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো।